আসসালামাইকুম, আমি ডক্টর গোলাম মাহবুব শিকদার। আজকে আপনাদের সাথে কিডনিতে পাথর রোগ নিয়ে কিছু কথা বলবো। আসলে আমার অনেক রোগীরাই আমাকে কিডনিতে পাথর রোগ সম্পর্কে জানতে চেয়েছেন, আমাকে SMS এর মাধ্যমে এবং মেসেঞ্জারেও অনেকে নক দিয়েছেন। তো আমি আজকে আপনাদেরকে কিডনিতে পাথর রোগের লক্ষণ, প্রতিকার এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক বই আছে। এই হচ্ছে কম্প্রিহেনসিভ নেফ্রোলজি, এটা হচ্ছে অক্সফোর্ড হ্যান্ডবুক অফ নেফ্রোলজি অ্যান্ড হাইপারটেনশন, আর এটা হচ্ছে আমাদের ডেভিডসন। তো আসলে এই বইগুলো থেকে আমার কথাগুলো হবে, এই বইগুলো থেকে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করব। তো তাহলে প্রথমে আমি যাচ্ছি যে আসলে আমাদের দেশটা খুবই ছোট। এমনকি আমাদের দেশে প্রায় 18 কোটি মানুষ বসবাস করে। এরই মধ্যে 1 ভাগ লোক এই কিডনি পাথর রোগে আক্রান্ত। তো 1 ভাগ যদি হয় তাহলে আপনারা বলতে পারেন প্রায় 18 লক্ষ মানুষ এই কিডনিতে পাথরজনিত সমস্যায় ভুগতেছে আমাদের দেশে। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে পুরুষের মধ্যে এই কিডনি পাথর রোগের প্রবণতা মহিলাদের তুলনায় বেশি, এমনকি এটা প্রায় দ্বিগুণ। পুরুষে কিডনি পাথরের প্রবণতা প্রায় মহিলাদের চেয়ে দ্বিগুণ। এমনকি বয়স বৃদ্ধির সাথে সাথে এই কিডনিতে পাথর রোগের প্রবণতাও বাড়তে থাকে। তবে বলা যায় যে আপনার মিডিয়ান এজ, যে এজে এই কিডনি পাথরের রোগটা সবচেয়ে বেশি হয়, সেটা হচ্ছে 35 থেকে 40 বছর। তো এরপরেও বয়স যত বাড়তে থাকে, এই কিডনিতে পাথর রোগের প্রবণতাও তত বাড়তে থাকে। আরো বলা যায় যে কিডনিতে পাথরটা পুরুষদের বেশি হওয়ার পেছনে কিছু কারণ আছে। সেটা হচ্ছে যে পুরুষরা অনেক হাই প্রোটিন ডায়েট, মানে অতিরিক্ত আমিষ জাতীয় খাবার বেশি পছন্দ করে, প্লাস হাই সল্ট ইনটেক, মানে অনেক লবণাক্ত খাবার বেশি পছন্দ করে পুরুষরা। তো সেজন্য পুরুষদের এই কিডনিতে পাথরের প্রবণতাটা মহিলাদের তুলনায় কম্পারেটিভলি বেশি। তবে লাস্ট 20 ইয়ার্স দেখা যাচ্ছে যে আমাদের যে প্রসেস ফুড বা ফাস্ট ফুড খাবারের যে প্রবণতা দেখা যায়, তাতে দেখা যায় যে আমাদের মেয়েরা বা মহিলারাও এই ধরনের হাই প্রোটিন ডায়েট বা হাই সল্ট ইনটেককে অভ্যস্ত হচ্ছে, যে কারণে দেখা যাচ্ছে যে তাদের মধ্যেও এই কিডনিতে পাথরের প্রবণতাটা দিন দিন বাড়ছে। আরেকটা জিনিস বলতে চাই যে আমাদের দেশের তুলনায় আমেরিকা এবং সৌদি আরবে এই কিডনিতে পাথর রোগের সংক্রমণের হার প্রায় 8 থেকে 10 গুণ বেশি। অর্থাৎ সৌদি আরব এবং আমেরিকাতে এই কিডনিতে পাথর রোগের প্রবণতা আমাদের দেশের তুলনায় অনেক বেশি। তো তারপরে আমি যাচ্ছি যে আমাদের কিডনিতে কি কি ধরনের পাথর হয়। আপনাদেরকে একটু ইনফরমেশন দেওয়ার জন্যই বলছি যে আসলে আমাদের কিডনিতে বিভিন্ন ধরনের পাথর হয়ে থাকে। এর মধ্যে ক্যালসিয়াম অক্সালেট এবং ক্যালসিয়াম ফসফেট স্টোন, যেটা আছে 37%, এবং ক্যালসিয়াম অক্সালেট স্টোন আছে 26%, স্ট্রুভাইট স্টোন নামে একটা স্টোন আছে যেটা আছে 22%, ক্যালসিয়াম ফসফেট স্টোন আছে 7%, ইউরিক অ্যাসিড স্টোন আছে 6%, এবং সিস্টিন স্টোন আছে 2%। এবার আমি আপনাদেরকে বলতে চাই যে মেকানিজম অফ স্টোন ফরমেশন, আমাদের শরীরে আমাদের কিডনি স্টোনটা কিভাবে তৈরি হয়, কি কি মেকানিজমের মাধ্যমে এই কিডনি স্টোন হয়, সেটাও আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। তো 1 নম্বরে বলা যায় যে হাইপার ক্যালসিউরিয়া। এটা কি জিনিসটা? সেটা হচ্ছে আপনার যদি আমাদের প্রস্রাবের সাথে যদি অতিরিক্ত পরিমাণে ক্যালসিয়াম বের হয়ে যায়, তখন সেটা আমাদের কিডনিতে স্টোন ফরমেশনের জন্য একটা প্রধান মেকানিজম। তো সেটার পরিমাণ বলা হয়েছে যে আপনার যদি পুরুষের ক্ষেত্রে যদি 24 ঘন্টার মধ্যে 300 মিলিগ্রাম এর উপরে যদি ক্যালসিয়াম প্রস্রাবের সাথে বের হয়ে যায়, এবং মহিলাদের ক্ষেত্রে যদি 250 মিলিগ্রামের উপরে যদি প্রস্রাবের সাথে ক্যালসিয়াম বের হয়ে যায়, তখন তাদের কিডনিতে স্টোন ফরমেশন হওয়ার, কিডনিতে স্টোন তৈরি হওয়ার প্রবণতা বা ঝুঁকি অনেক অনেক বেশি। 2 নম্বরে আমরা বলতে পারি হাইপার অক্সালুরিয়া। এই অক্সালেট যদি আপনার প্রস্রাবের সাথে অনেক বেশি যায়, সেটা
বলা হয় যে 24 ঘন্টার মধ্যে যে 40 মিলিগ্রামের উপরে অক্সালেট যদি প্রস্রাবের সাথে বের হয় তাহলে আমাদের অক্সালেট স্টোন তৈরির প্রবণতা বা ঝুঁকি অনেক বেড়ে যায়। আরেকটা আছে আপনাদেরকে বলতে চাই নাম্বার 3 নম্বরে হচ্ছে হাইপার ইউরেসিমিয়া। তো ইউরিক অ্যাসিড যদি আপনার প্রস্রাবের সাথে অনেক বেশি পরিমাণে বের হয় তাহলেও আপনার সেখানে দেখা যায় যে আপনার কিডনিতে ইউরিক অ্যাসিড স্টোন ফরমেশনের প্রবণতা অনেক বেড়ে যায়। সেটার পরিমাণ বলা হয় যে 24 ঘন্টা প্রস্রাবে যদি 750 থেকে 800 মিলিগ্রাম বা তার উপরে ইউরিক অ্যাসিড বের হয়ে যায় তখন আপনার কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আরেকটা লাস্ট একটা মেকানিজম আছে, সেটা হচ্ছে হাইপোসাইট্রাচুরিয়া। দ্যাট মিন যদি আপনার প্রস্রাবে যদি সাইট্রেটের পরিমাণ কমে যায় তাহলে আপনার কিডনিতে পাথর হওয়ার প্রবণতা বেড়ে যায়। তো সাইট্রেট আমাদের প্রস্রাবে বেশি থাকলে আমরা বলি যে সেটা আমাদের কিডনি স্টোন না হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ সাইট্রেট থাকলে যেটা হয়, সাইট্রেট আপনার ক্যালসিয়ামের সাথে সলিউবল কমপ্লেক্স তৈরি করে, যার ফলে কিডনিতে স্টোন হয় না। আর যখন সাইট্রেটের পরিমাণ প্রস্রাবে কমে যায় তখন আমাদের এই কিডনিতে স্টোনের পরিমাণটা বেড়ে যায়। আরেকটা স্টোনের কথা আমরা বলবো, আমি বলেছি যে স্ট্রুবাইট স্টোন, অথবা আমরা এটাকে বলি আপনাকে স্ট্যাগহর্ন ক্যালকুলাস, অথবা আমরা বলি এটাকে স্টোন ক্যান্সার। তো এই স্টোনটা স্ট্যাগহর্ন বলা হয়, হরিণের শিংয়ের মতো অনেক বড় স্টোন। এটা আবার আপনার মহিলাদের ক্ষেত্রেই বেশি হয়। তো এটা আসলে এটাকে আরেকটা বলা হয় যে আপনার ইনফেকশনের কারণেই এই স্টোনটা হয়। যদি আমাদের প্রস্রাবে ইনফেকশন হয় তখন এই স্ট্রুবাইট স্টোন বা স্ট্যাগহর্ন ক্যালকুলাস বা বড় যেই পাথরগুলা হয় সেগুলি সাধারণত এই স্টোন ক্যান্সার নামেই পরিচিত। এগুলি বিভিন্ন ধরনের অর্গানিজম বা জীবাণু দিয়ে হয়ে থাকে। এগুলির মধ্যে এটার আপনার মেইন কম্পোজিশন হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যামোনিয়াম ফসফেট, এবং বিভিন্ন জীবাণু দিয়ে এইটা হয়। যেমন প্রথমে বলতে পারি যে আমরা প্রোটিয়াস, তারপরে আপনার ক্লেপশিয়ালা, স্টেফাইলোকক্কাস, সিউডোমোনাস, এই ধরনের অর্গানিজমগুলা এই ধরনের স্ট্রুবাইট স্টোন ফরমেশনের জন্য দায়ী। আরেক ধরনের স্টোন আছে সিস্টিন স্টোন। এটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে হয়। সেটা হচ্ছে একটা অটোজোমাল ডোমিনেন্ট ডিসঅর্ডার। নর্মালি আমাদের প্রস্রাবের সাথে 20 মিলিগ্রাম সিস্টিন পাস করে, কিন্তু যদি আপনার 250 মিলিগ্রাম পার ডে এর চেয়ে বেশি যদি সিস্টিন প্রস্রাবের সাথে পাস করে তখন সিস্টিন নামে স্টোন ফরমেশন হতে পারে। সেটাও এক ধরনের স্টোন, সেটা আমাদের বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। এখন আমি আপনাদের সাথে